আসিতেছে মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুল আহাদ ও আসমা মানিক নিবেদিত। বিনোদনের মাধ্যম হিসেবে একসময় ছিল ৯টি সিনেমা হল। সময় পরিবর্তনের সাথে সাথে তা আজ শূন্যের কোঠায়। সময়ের সাথে হলের আধুনিকায়ন না করা, মানসম্মত ছবির অভাব এবং মুঠোফোন হল বন্ধের কারণ বলে মনে করছেন দর্শকরা। একসময় নতুন ছবির মাইকিংয়ে সরগরম থাকত পুরো চাঁদপুর জেলা। রাস্তার পাশের দেয়ালে বা বিদ্যুতের খুঁটিতে দেখা মিলত ছবির পোস্টার। এখন তা শুধুই অতীতের স্মৃতি। চিত্রলেখা হলের কারণে এটা চিত্রলেখা নাম হয়েছে আর কি। চিত্রলেখা সিনেমা হল ছিল আগে, এখন তো হল নাই, তারপরে নাম রয়ে গেছে। তখন এটা ছবির ফল ভেঙে এখন হচ্ছে এটা মার্কেট, এমনকি সোনালী ব্যাংক হচ্ছে। এখন মার্কেটে মানুষের ব্যবসা বাণিজ্য করে, মানুষের এখন আনাগোনা আগের চেয়ে অনেক কম। জায়গাটার নাম সাহেবানী সিনেমা হলই রয়ে গেছে। এখন বিনোদনের অভাব, বিনোদনের কোনো জায়গা নাই। মানুষ এখন এই যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ৮০-৯০-এর দশকে দর্শকে পরিপূর্ণ থাকত হলগুলো। পরিবার নিয়ে ছবি দেখতে সিনেমা হলে যেতেন মানুষ। তবে বর্তমান প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। দর্শক খরা আর লোকসানে হলগুলো সব বন্ধ হয়েছে। বেলেকার আসলো আগে ওই ছবি চাইতো, বেলেকার আবার ফুস দিত, আবারে জোর করে গিয়া টিকিট আনতো, ফুস খাইও, কারণ ছবি ভালো আসলো, অমুক ছবি আইতে আছে, মানুষের একটা উল্লাস। এখন তো ছবি নাই, এটি ছবি না, দেখার মতন না। চাঁদপুরে ৯টি সিনেমা হলের মধ্যে সদরে ৩টি, হাজীগঞ্জে ২টি, মতলব দক্ষিণে ২টি, ফরিদগঞ্জে ১টি ও হাইমচরে ১টি সিনেমা হল ছিল। স্মৃতিচিহ্ন হিসেবে এখনও আছে ৩টি সিনেমা হলের ধ্বংসাবশেষ। এর মধ্যে একটি চাঁদপুর সদরের পুরান বাজারের কোহিনুর হল, অপর দুটি মতলব দক্ষিণ উপজেলায় কাজলী ও রাজমহল। বাকি ৬টি সিনেমা হল ভেঙে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। সিনেমা হলগুলোকে কেন্দ্র করে জাঁকজমক ছিল ব্যবসা বাণিজ্য। ভিন্ন নাম থাকা সত্ত্বেও চাঁদপুরের দুটি স্থান আজও সবার কাছে পরিচিত হারিয়ে যাওয়া সিনেমা হলের নামে। আগে সিনেমা হল ছিল, এখন সিনেমা হল নাই। এখন মার্কেট হয়ে গেছে, ব্যাংক হয়েছে উপরে, অফিস আদালত হয়েছে, বাসাবাড়ি হয়েছে এই বিল্ডিংটার ভিতরে। আগে চিত্রলেখা হলটা আমরা এখানে আগে ছবিও দেখছি। পুরান বাজারে কুনি সিনেমা হল, আমরা ছোট থেকে লেখাপড়া শেষ করে এইখানেই চাকরি করছি। আমাদের বেশিরভাগ বয়সটাই সিনেমা হলে চাকরি জীবনে গেছে। এখন সিনেমা হলে মালিক লস কারণে সিনেমা হল বন্ধ করে দিচ্ছি। এখন আমরাও বেকার হয়ে গেছি। এলাকার দোকানপাট অনেক মানুষ, এলাকার কোনো মানুষই আসে না। এখন এলাকা গ্রামের থেকে খারাপ হয়েছে। সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে সরকারি সহায়তা না পাওয়া ও মানসম্মত ছবির সংকট, প্রভাবশালীদের হস্তক্ষেপ, এসব বিষয়কে দায়ী করছেন মালিকপক্ষ। সুযোগ সুবিধা পেলে পুনরায় ব্যবসা চালু করার কথাও জানান তারা। বর্তমানে সিনেমা ব্যবসার যে অবস্থা, এই অবস্থায় যদি ফিরিয়ে আনতে হয়, ভালো ছবির দরকার, অর্থনৈতিক সহযোগিতার দরকার এবং প্রশাসনিক সহযোগিতা, এবং মোবাইলের যে আমাদের ছবিগুলি সিনেমা হলে আসার আগে এগুলি জায়গা মোবাইলে আসা পড়ে ভিডিও ক্যাসেট হয়ে যায়, যার জন্য আমরা ছবি না হলমুখী দর্শক করতে পারি না। এই সমস্ত গুলি যদি সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে হয়তো সিনেমা ব্যবসা আবার ৫-৭-১০ বছর পরে ঘুরে দাঁড়াবে। সহসা ঘুরে দাঁড়ার মতো সুযোগ আমরা দেখি না। এই জন্য এই ব্যবসা করতে হলে আমাদেরকে সরকারের সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। বন্ধ করছি এই জন্য আমরা লোকসানের কারণে, লোকসান দিতে দিতে আমরা দেনার দায় হয়ে গেছি, দেনা দিয়ে খুলে উঠতে পারিনি। এর জন্য আমরা এইগুলি করে দিয়ে আমরা দেনা পরিশোধ করতে হইতে আজও দেনার ঘানি টানতে আছি। ভালো ছবি নির্মাণ ও সিনেমা হলের আধুনিকায়ন চলচ্চিত্রে সুদিন ফেরাতে পারে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।